শুভেচ্ছা শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে বাইনারি যোগ এবং বিয়োগের। আমরা গত দিনের ক্লাসে বাইনারি পরবর্তী সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যা শিখেছিলাম, তাই তো দাদা? আচ্ছা, পরবর্তী সংখ্যা কিভাবে বের করা যায়? পরবর্তী সংখ্যা হচ্ছে সংখ্যার সাথে যোগ করে, এক যোগ করে, আর তার পূর্ববর্তী সংখ্যা এক বিয়োগ করে। আচ্ছা, তার মানে আমরা আরেকটু ইনশিওর হয়ে নিই। আমরা যদি পরবর্তী সংখ্যা যে কোনো বাইনারিতে আছে, অক্টালে আছে, হেক্সাডেসিমালে আছে, যদি আমরা পরবর্তী সংখ্যা বের করতে চাই সেক্ষেত্রে ওই সংখ্যাটার সাথে এক যোগ করতে হবে, এবং তার পূর্ববর্তী সংখ্যা যদি বের করতে চাই তাহলে ওই সংখ্যার সাথে এক যোগ করলে হয়ে যাবে। এখন সেটা তো পরবর্তী এবং পূর্ববর্তী নিঃশ্বাস, কিন্তু বাইনারিতে যোগ এবং বিয়োগ কিভাবে করতে হবে সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। চলো শুরু করি। আমরা বাইনারি যে কোনো দুটো ডিজিট যদি থাকে সেই ডিজিট গুলো তো 0 এবং 1 হবে। ওই 0 এবং 1 কে কিভাবে যোগ করা যায়, কিভাবে বিয়োগ করা যায় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যোগ দেখে নিই, চল। আচ্ছা, আমরা আগে দশমিক সংখ্যা যোগ বিয়োগ করেছিলাম। হ্যাঁ, করছি। সেটা কয়টা ডিজিট নিয়ে করতে হয়? 0 থেকে 9 পর্যন্ত। ছোটবেলায় আমরা করেছি, শিখেছি। তখন প্রথম যখন আমরা শিখছিলাম তখন আমাদের কাছে একটু কঠিন লেগেছে না? জি, অবশ্যই। পরবর্তীতে সহজ হয়ে গেছে, কিন্তু বাইনারিতে তো 0 থেকে 9 ডিজিট না, শুধুমাত্র দুটো ডিজিট। আচ্ছা ভাই, শুধুমাত্র দুটো ডিজিটে কিভাবে যোগ বিয়োগ করবেন আপনি? 0 এবং 1 ঘুরে ফিরে আসবে বারবার। সেটা কিভাবে আমরা একটু দেখি। শুধু 0 এবং 1 আমরা একটু দেখি। 0 সাথে 0 যোগ করেছে, ঠিক আছে? 0 সাথে 0 যোগ করা মানে কি? শূন্য। 0 হওয়া। এটা সবাই জানে। তাহলে এটা হচ্ছে যোগফল। হাতে কোনো সংখ্যা আছে? নেই, তাহলে ক্যারিও 0। আচ্ছা, এবার যদি আমরা বলি 0 সাথে 1 যোগ হয়েছে, আমার কাছে 0টা মার্কার আছে, আরেকজন আমাকে একটা মার্কার দিল, তাহলে কয়টা একটা থাকছে? একটাই থাকছে। তাহলে যোগফল 1, হাতে কিছু নেই, না, 0। এবার 1 এর সাথে 0 যোগ করলেও কি 1 হবে? এক। হাতে কিছু থাকছে না তো। কিন্তু আমরা বাইনারিতে শিখছিলাম কি 1 যোগ 1 যোগ করলে কি হবে? 10 হবে। 10 হবে। 10 এর 0, অর্থাৎ এই 0টা 10 এর 0, যোগফল 0, হাতে আছে 1, ঠিক আছে? ক্যারি 1, এটা মনে রাখতে হবে। আচ্ছা। এটা খুবই হাইলাইটেড দিয়ে মনে রাখতে হবে। 1 আর 1 10, 10 এর 0, যোগফল হাতে 1, ওইটা ক্যারি হিসেবে। কঠিন কিছু না। তাহলে এটা আমরা যোগ করে ফেলি। যোগের কাজটা আমরা এবার করব। দেখো, এখানে 1 আর 1 যোগ করলে কত হবে? এখানে যোগ করলে 10 হবে। 10 এর 0, হাতে 1, তাই তো? জি। ওই একটা নিচের এই সংখ্যার সাথে যোগ করে দেবো। তাহলে কি হচ্ছে? 1 আর 1 যোগ করলে 10 হচ্ছে। উপরে তো 0 ধরবো না। 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে 1, ওই একটা 0 এখানে ধরছি। 0 আর 1 কত? 1। এক। ওই 1 এবং 1 যোগ করলে কত হবে? এখানে যোগ করলে 0 হবে। 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে আবার 1, ওই 1 আর 1 10 আর 1 11, ঠিক আছে? জি। আবার দেখি, 1 আর 1 যোগ করলাম 10, 10 এর 0, হাতে 1, 1 আর 1 যোগ করলাম 10, 10 এর 0, হাতে 1, 1 আর 1 যোগ করলাম 10, 10 এর 0, হাতে 1, ওই 1 আর 1 10 আর 1 11। ক্লিয়ার? জি হ্যাঁ। ওকে, আমাদের নেক্সট সংখ্যাটা দেখি। এবার দশমিক হিসেবে থাকবে এমন একটা সংখ্যা। দশমিক থাকলে আমরা কোনো রকম ভাবে ভয় পাবো না। দশমিক দশমিকের মতনই থেকে যাবে, ঠিক আছে? তাহলে 1 আর 0 যোগ করলে কত হবে? 1 আর 0 যোগ করলে এখানে 1 হবে। 1 হবে। 0 আর 1 যোগ করলে কত হবে? 0 আর 1 যোগ করলে 1 হবে। 1 হবে। দশমিক দশমিকের মতো থাকে। 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে 1, ওই 1 আর 1 10, 10। 10 এর 0, হাতে 1, 1 আর 1 10 আর 1 11, 1 হাতে 1, 1 আর 1 10 আর 1 11, 1 হাতে 1 আর 1 10। ক্লিয়ার? জি হ্যাঁ। আর কোনো সমস্যা হবে না। শুধু আমরা ঠান্ডা মাথায় এই অঙ্কটা করে দেবো। বাইনারি যোগ এত সহজ? সহজ। এবার যোগ তো শিখলে, বিয়োগটা দেখে কেমন সহজ মনে হয় তোমার কাছে? আচ্ছা। বিয়োগ যখন আমরা ডেসিমাল করি তখনও কিন্তু প্রথম দিকে আমাদের কাছে কঠিন লাগতো, তারপর সহজ মনে হয়েছে। কি কারণে? আমরা প্র্যাকটিস করেছি বেশি বেশি। এক্ষেত্রেও আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত ভালোভাবে আমাদের হবে, ঠিক আছে? আচ্ছা, বাইনারিতে যদি বিয়োগ করতে হয়, এটা 0 সাথে 0 বিয়োগ করছি, কত হচ্ছে? 0 হচ্ছে। এটা তো সবাই জানে, 0 সাথে 0 বিয়োগ করলে। এবার এইটা জানো না দেখি, 0 সাথে